নমস্কার, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাব আমাদের ব্রাহ্মণ দাদুর বাড়িতে, যে দাদু আমাদের বাড়িতে পুজো করেন সেই বাড়িতে আমরা আজকে যাব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। এখন মাম্মা রেডি হচ্ছে আর আমরা রেডি হয়ে গেছি। আর ওই দাদু আমাদের বাড়িতে, ওই দাদুর বাবাও আমাদের বাড়িতে পুজো করতেন। যখন আমার দিদি শাশুড়ি বা দাদা শ্বশুর পুজো করতেন, তখন থেকেই ওই দাদুরা আমাদের বাড়িতে পুজো করে আসছেন। আর ওই দাদুর অনেক বয়স হয়ে গেছে। আর এরকম সৎ ব্রাহ্মণ সত্যি আমি আজকাল দেখি না। অনেক ব্রাহ্মণ দেখেছি এত এই জিনিসটা দিতে হবে, ওই জিনিসটা দিতে হবে, ওই মিষ্টি, অত রকম ফল, অত কেজি চাল, এত শাড়ি গামছা এগুলো দিতে হবে। কিন্তু আমাদের দাদুর মধ্যে এখনও পর্যন্ত আমরা সেই দেখে আসছি যে দাদুর মধ্যে লোভ জিনিসটা নেই। তোমরা যে জিনিসটা দেবে দেবে, না দেবে না দেবে। ওনার কথা হচ্ছে উনি কোনো জিনিস নিজের হাতে নিয়ে যাবে না, ওনার বাড়িতে দিয়ে আসতে হবে। এটাও বলে যে দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা সেটা করি না। প্রত্যেক বছর পুজোর পরের দিনই আমরা ওই দাদুর বাড়িতে গিয়ে আমরা এইভাবে ওনার জিনিসপত্রগুলো দিয়ে আসি। আর এই যে মামন এখান থেকে দৌড়ে যাচ্ছে, কারণ ও এই টোটোর এই ধারে বসবে, ওর বৌমাও যাচ্ছে, তাই ওই দৌড়ে গিয়ে ও ধারে বসবে। মাম্মা কখনোই ওই দাদুর বাড়িতে যায়নি, তাই ও শুনে বলল, মা আমিও যাব। ওর আজকের পড়া নেই, সেই জন্য ও রেডি হয়ে গেছে আমাদের সাথে। আর অন্য অন্য বছর আমি যাই, বড়দি যায়, তারও আগে আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন উনিই যেতেন। তো ওই দাদুর বাড়িতে উনিই জিনিসপত্র দিয়ে যেতেন। আর ওই দেখুন আমরা চলে এসেছি ফিশারির কাছে। ওই দেখা যাচ্ছে ওইদিকে নদী আছে, আর নদীর পাশে ফিশারি। আর এই দেখুন এদিকের যে খালটা, এদিকের জল মিষ্টি, এদিকের জলটা নোনা ফিশারির দিকে, আর রাস্তার এই দিকের জলটা মিষ্টি। তো এই ফিশারির ধার থেকে যাচ্ছি আর এত সুন্দর ভালো লাগছে সকালবেলা। এই দেখুন খালে হাঁস চড়ছে। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি যত দেখা যায় তত কিন্তু ততই ভালো লাগে। তো গ্রামের ওই যে বাড়ি ঘরদোর দেখা যাচ্ছে। আর এই যে চলে এসেছি দাদুর বাড়িতে। মাম্মা আর ওর জেঠিমা ব্যাগটা নিয়ে যাচ্ছে ধরে। আর এই দাদুর বাড়ি বাস্তুটা এত বড়, 5 থেকে 6 বিঘে কি আরও বেশি হবে। তো ওনারা দুজনে থাকেন, মামা কর্মসূত্রে বাইরে থাকেন আর মাসিদের বিয়ে হয়ে গেছে সেই জন্য। আর এই বাড়িটা ছোট দেখাচ্ছে, কিন্তু এটা ছোট নয়। এই বাড়িটা চারিদিকে ওনাদের ঘর, মাঝখানে ছোট্ট একটা উঠোন আছে। তো খুব সুন্দর, ভালো লাগে। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, দাদুর বাড়িতে যাচ্ছি। এই যে দাদুর বাড়িতে পুজো বলে দুদিকে কলা গাছও বসিয়ে দিয়েছে দাদু। আর এই যে মাম্মা, আমি আর বড়দি চলে এসেছি দাদুর বাড়িতে। এই যে দাদুর বাড়ির ভিতরটা। তো আমরা দিদাকে এখান থেকে ডাকছি। আর এই দেখুন উঠোনের সামনে কত রকম গাছপালা, আর অনেক রকম গাছপালা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন বড়দি চলে যাচ্ছে দিদা দিদা করে। আর দিদা ওই ভিতরে রান্নাঘরের দিক থেকে দিদা বেরিয়ে আসছে। দিদার অনেক বয়স হয়েছে, দাদুরও অনেক বয়স হয়েছে। আর ওই যে দিদা এখন আমাদের জন্য চা করতে বসেছে। আমরা চা খাবো না বলে দিদা জল নেয়নি, আর আমরা বেরিয়ে গেলাম। তো দিদা বলল, তোরা থাক, রান্না বান্না করে খা, তারপর যাবি। তো মাম্মা বলল, চলো মা, দিদাদের পিছন দিকটা একটু ঘুরে আসি, জায়গাটা দেখে আসি। তো আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি দিদাদের ঘরের পিছনের দিকটা। এই দেখুন আতা গাছে আতা ঝুলছে। এই দাদুদের বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে, আর অনেক বড় বাস্ত, তো 3 থেকে 4টে পুকুর আছে, বেশ বড় বড়। আর মাম্মাম বলছিল ওই দিকটা যাবে। আমি বললাম, বর্ষার সময় চারিদিকে জল হয়ে গেছে, আর এখন ওই ঝোপ জঙ্গলের দিকে যায় না, তুই যতটা পারিস সেই সামনে থেকেই দেখ। আর এই দেখুন পেয়ারা গাছ, আর বৃষ্টি হয়েছে, আর গাছগুলো যেন আরও বেশি সবুজ লাগছে, খুব ভালো লাগছে। আর মাম্মাম এই যে লেবু গাছের কাছে দাঁড় হয়ে গেছে, ও লেবুগুলোকে দেখছে, বলছে, মা দেখো গাছে কত লেবু হয়ে আছে। তো লেবুগুলো এক মনে দেখে যাচ্ছে, ওর এতটাই ভালো লেগেছে। লেবু হয়ে আছে, আবার গাছে লেবু ফুলও ভর্তি হয়ে গেছে। আর এইদিকে এই যে পেয়ারা গাছ, আম গাছ, অনেক রকমের গাছ আছে, কাঁঠাল গাছ, নারকেল গাছ, পুরো বাস্তুটা জুড়ে বড় বড় ফলের গাছ,
ওই যে একটা ঘাস ফুল তুলেছে, তার খুব সুন্দর লেগেছে। ফুলটা তুলে নিয়ে এই যে দিদাদের ঘরের পিছন সাইডটা। আর আগে যখন মাসি বাবা মামারা এই বাড়িতে থাকতেন তখন এই মানে চারিদিকে ওনারা কিন্তু সবজি চাষ করতেন। তো এখন দিদা দাদুর বয়স হয়েছে আর দুটো মানুষ থাকে, অতটা সবজি ওনারা আর মানে চাষ করতে পারেন না। ওই যে মামন চলে গেছে রঙন ফুল দেখতে, আর বলছে ওখান থেকে যে মা এই ফুলের গাছটা আমাদেরও আছে বলো। তো ওই যে রঙন ফুলের ধারে চলে গেছে দেখতে। আর ওই দেখুন ওই সাইডেও দিদাদের একটা বড় পুকুর আছে। তো এই একটা পুকুর, এই পুকুরটায় দাদুরা ব্যবহার করে। আর ওই দিকের পুকুর মামন চলে যাচ্ছে, ওদিকেও একটা বড় পুকুর আছে। তো জিজ্ঞাসা করছে মা সামনের পুকুরটা তো অত শ্যাওলা, আর এদিকের পুকুরটা এত সুন্দর পরিষ্কার জল, দাদুরা কোন জল ব্যবহার করে? তো আমি দিদাকে গিয়ে বললাম, তো দিদা বললো আমরা সব ঘাটের জলই ব্যবহার করি। তো ওই দেখুন ও ঘুরে ঘুরে এখন চলে আসছে ও দিদাদের অনেক পুরনো দিনের, মানে অনেক বছর আগে দাদুদের সানের ঘাট ছিল, সেই ঘাটটা এখন ভেঙে মানে একদম ভেঙে গেছে। তো সেই ঘাটটা ও এখন দেখতে যাচ্ছে যে মা দাদু দিদা এই ঘাট কী করে ব্যবহার করে, পড়ে যায় না? আমি বললাম না পড়ে যায় না। ওই দেখুন নারকেল গাছ আর বড় বড় ফলের গাছ ভর্তি। তো ভালো করে ও পুকুরটা দেখছে আর ঘাটটাও দেখছে, মানে বিশাল বড় পুকুর। তো দাদুদের বাড়িতে মানে বড়দি চা খেলো আর আমাদের যে টোটোওয়ালা ছিল চা খেলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দিদা এই যে কারি পাতা গাছটা দেখালাম, ওই কারি পাতা গাছটা মাম্মাম বলে দেখো কত কারি পাতা হয়েছে আর ফলও ভর্তি হয়ে গেছে। তা দিদা বললো তোরা দুটো চারা নিয়ে যাবি, চল তুলে দিই। তাই আমার মেয়ের হাতে দুটো চারা তুলে দিয়ে এই যে দিদা আগাতে এসছে। আর এই যে রাস্তার পাশে পাশে কত সুন্দর এই লিলি ফুল আর ঘাস ফুল আর বেল ফুলও লাগানো আছে, অনেক রকম ফুল গাছও আছে দিদাদের বাড়িতে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে হাজির হব।